আজ বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো। নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। প্রতিদিনের মতো নিয়ে এলাম আজও তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও। তো প্রথমেই আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম ভিডিওটা। তো চলো বন্ধুরা, আজ তো চড়ক পুজো। আর চড়ক পুজোয় এই যে খেজুর ভাঙা হয়, তারপর ঝাঁপ হবে, অনেক কিছুই তোমরা এই ভিডিওটায় দেখতে পাবে। তার জন্য তোমাদের কিছুক্ষণ সময় আমার সঙ্গে কাটাতে হবে। তো বন্ধুরা চলো, বেশি কথা না বলে তোমরা এই খেজুর ভাঙা দেখতে থাকো। এটা আমাদের বাড়ির পাশেই, আমরা ছাদের থেকে ভিডিওটা করছিলাম। তো চলো, আমিও দেখছি আর আমার সঙ্গে তোমরাও একটু এই খেজুর ভাঙা ভিডিওটা দেখে নাও। দেখো বন্ধুরা, আমরা সবাই ছাদে বসে দেখছি। এই সঙ্গীতা, ওই যে জামাই বসে আছে, আর এই যে আমার মা বাবা রয়েছে। দাদুভাই কই? এই যে দাদুভাই বসে আছে। তো বন্ধুরা দেখলে তো কিভাবে খেজুর গাছ ভাঙে। তো সত্যি দেখলে গায়ে কাটা লাগে। আর এই দৃশ্যটা দেখার জন্য এখানে অনেক মানুষ, দেখো এক জায়গায় হয়েছি আমরা, দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু দেখতে আসে। আর সারা দিনের এই চড়ক পুজোটা মানে সত্যি একটু অন্যান্য পুজোর থেকে অন্যতম। তো সত্যি খুব ভালো লাগে। আর বাবা ভোলানাথের পরে যে কতটা ভক্তি এই যে সন্ন্যাসীদের, সেটা কিন্তু এদের দেখলেই বোঝা যায়। এরা 1 মাস ধরে কিন্তু নিরামিষ খায়। আর যে মূল সন্ন্যাসী এই যে গাছে উঠেছেন, উনি কিন্তু পুরো নির্জলা উপোস থাকে। তো সত্যি ভাবাই যায় না ভগবানের কত যে লীলা। মানে ভগবান যদি নাই থাকতো আমাদের মধ্যে, তাহলে কিন্তু এগুলো কোনো কিছুই আমাদের দ্বারা সম্ভব হতো না। তো সত্যি মানুষের মধ্যেই কিন্তু আবার ভগবান বিরাজ করে। তো এগুলো হচ্ছে কি বলতো বন্ধুরা, সব কিছুই পুরোটাই বিশ্বাস, বিশ্বাসে ভক্তি বলে না। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যার সময় এই যে ঝাঁপ হয়, মানে এই যে বাঁশ দিয়ে যে বেঁধেছে, দেখো এখানে ওই যে খেজুর এনেছে সবার বাড়ির থেকে, মানে কেউ কাঁঠাল দেয়, কেউ খেজুর দেয়, কেউ আম দেয়, নানান রকমের এই চড়কের পুজোয় এই ফল দান করে সকলের বাড়ি থেকেই। চাল আলুগুলো তো দেবেই, টাকা পয়সা। তো এইগুলো আবার এই ঝাঁপ যখন হয়, সকলেই এখানে দেখো ওই যে উপরে ওঠে আর সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মারে, ওইগুলোই মানে প্রসাদ।
তো প্রসাদ হিসেবে সবাই বাড়িতে নিয়ে ওগুলো নিরামিষভাবে রান্না করে খায়। আর খেজুরটা তো ওটা চিবিয়েই খেয়ে নেয়। আর তারপরে দেখো নিচে কিন্তু বটি পাতা রয়েছে আর তার উপরে জাল দেওয়া রয়েছে। তার উপরেই কিন্তু দেখো এই যে এখন মানে ঝাঁপ দেবে। আর মূল সন্ন্যাসী সিনিয়র যে দেখছো তো উনি মানে সবাইকে শিখিয়ে দেয় কিভাবে কি করতে হবে। তো উনি উপরেই থাকে আর এক একজন করে নিচে দেখো ঝাঁপিয়ে পড়ে। তো বন্ধুরা তোমরা দেখলে তো, আর এখানেই শেষ নয়, আরও অন্যান্য অনেক রকম নিয়ম রয়েছে। তো সব ভিডিও তো করতে পারিনি, আমার তো আবার হাবড়া চৈত্র সেলে যেতে হবে, আজকেই তো শেষ দিন তাই না। তো এটা আমার দিদির মেয়ে ভিডিও করে আমাকে পাঠিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরাও একটু দেখো, খুব ভালো লাগবে ভিডিওটা। চলো একবার সকলে মিলে বলো, জয় বাবা ভোলানাথের জয়। তো বন্ধুরা কেমন লাগছে বলো। সত্যি আজকের ভিডিওটা একটু অন্যতম না? তো প্রতিদিনই তো অন্যরকম ভিডিও শেয়ার করি, আজ না হয় ভোলানাথের এই ভিডিওটা শেয়ার করলাম। মানে পুজো তো শেষ হয়নি, এটা অনেক রাত পর্যন্ত পুজো হবে, তো সেই সমস্ত ভিডিও তো আমি মানে দিতে পারলাম না, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে দেখো আমি হাবড়ায় চলে এসেছি। হাবড়ায় প্রচণ্ড ভিড়, তোমরা দেখেই বুঝতে পারছো। মানে আজকে যেহেতু চৈত্র সেলের শেষ দিন, তাই দেখো সকলেই এসেছে হাবড়াতে। আর আমারও মানে হাবড়াতে যেতে হবে, তোমাদেরকে তো বললাম আমার ছেলে আগেই চলে গেছে। আর বাড়িতে যেহেতু দিদি, জামাইবু, মা, বাবা, মেয়ে, জামাই সকলেই রয়েছে, তো আমার আর মন চাইছিল না যেতে, তবুও চলো যেতে হবে। তো চলে এসেছি হাবড়ায়। তারপরে দেখো কিছুক্ষণ দোকানে বসে এই যে আমার শাশুড়ি মায়ের জন্য বিছানার চাদর কিনলাম। আর তারপরে দেখো আমার ছেলে মোগলাই অর্ডার করেছিল, মোগলাই এসে গেছে। এখন আমি, রত্না, সোনালি, দাদা ভাই সকলে মিলে আমরা মোগলাই খাবো। বন্ধুরা আমি তো আজকে আবারও চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে ছোট ছোট দুইজন চলে এসেছে, আর এই যে সঙ্গে আমার আর একটা ছোট্ট বাবা রয়েছে। হ্যাঁ, এর নামটা কি বলে দাও? ওর নাম জিতু দেবনাথ। এটা দেখো এই যে আমাদের দাদা ভাই আবার চপ নিয়ে এসেছে, ডিমের চপ, ক্যাপসিকামের চপ, এগুলো এখন আমরা খাবো। আর তারপরে বাড়িতে তো সবাই এসেছে, অনেক অতিথি এসেছে, তো বাড়িতে তো থাকতে পারলাম না, হাবড়াতে চলে আসতে হলো। কিছুক্ষণ পরেই বাড়িতে চলে যাব, আমাদের ওখানে চড়কের মেলা হচ্ছে। তো চলো বন্ধুরা, আর বেশিক্ষণ থাকবো না, যত সময় থাকবো তত সময় ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এবার বাড়িতে চলে যাব। তো একটি বছরের জন্য আবার এদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সোনালি, সোনালি আসো, টাটা বাই বাই। টাটা বাই বাই, আবার এক বছর পরে দেখা হবে ছোট্ট মাসিমানির সাথে একসাথে। তিন পাগলি আবার একবার। দাদাভাই আমাকে আমাদের খুব মিস করবে। দাদাভাই একা একা দোকান করবে আর একদম মানে মন মরা হয়ে থাকবে। আমরা রাখবো বাড়িতে, কয়েকদিন আমরা মন মরা অনেক আনন্দ করেছি, অনেক 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 আনন্দ। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে হবে। টাটা। তোমরাও সবাই ভালো থেকো, টাটা।